আমি ওই ছেলেকে আমার চাকর হিসেবে চাই। সামান্য ব্যাপারটাকে এত বড় করতেছিস কেন? কি সমস্যা তোর? এইটা তোমার কাছে সামান্য বিষয়? ওর কত বড় সাহস, ও আমাকে অপমান করে। আমি কিচ্ছু জানি না ফুপু, ওই ছেলেকে আমার চাকর হিসেবে লাগবে মানে লাগবেই। কিন্তু আমি ওকে কোথায় পাবো? আমি তো আর এখানে থাকি না, আমি সবাইকে চিনিও না। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো দিনু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। ম্যাডাম আসতে কোনো সমস্যা হয় নাই তো? না, কোনো সমস্যা হয়নি। গাড়ির থেকে নেমে হেঁটে সোজা বাড়িতে চলে এসেছে। দিলু বসো না। কি যে কন্যা ম্যাডাম, আপনার সামনে কি আমি বইতে পারি? আরে কিচ্ছু হবে না, বসো তো তুমি। তুমি কে? ম্যাডাম আমি এই বাড়ির কেয়ারটেকার। আপনারা কেউ ওই বাড়িতে থাকেন না তো, তাই এই বাড়ির সবকিছু আমি দেখাশোনা করি। ম্যাডাম সুলতান। ধন্যবাদ। আচ্ছা শোনো, একটা ছেলে আমার সাথে বেয়াদবি করেছে, তুমি কি ওকে আমার কাছে এনে দিতে পারবে? যদি পারো তুমি 1000 টাকা পুরস্কার পাবে। পারুম না কে? অবশ্যই পারবো। আমি এই গ্রামের সবারই চিনি, আর যে আপনার লোকে বেয়াদবি করছে হেরে ধরে আইন না আপনার পায়ের নিচে হাজির করবো। ঠিক আছে, ভেরি গুড। তাহলে এখন থেকেই কাজে লেগে পড়ো। জি ম্যাডাম। ইস, তোকে নিয়ে আর আসলেও পারি না। ফুপু, আমি একটু গ্রামটা ঘুরে দেখে আসি। এখনই যাবি? এখনই যাবো মানে? আমি কি বাসায় বসে থাকার জন্য আসছি নাকি?